এবারে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ একটা বিন্দু বৃত্তের ভেতরে আছে নাকি বৃত্তের উপরে আছে নাকি বৃত্তের বাইরে আছে সেটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা দেখব। দেখো এখানে এই বিন্দুটা বৃত্তের ভেতরে আছে, এই বিন্দুটা বৃত্তের উপরে আছে, এই বিন্দুটা বৃত্তের বাইরে আছে। ওকে, তাহলে ভেতরে বাইরে নাকি উপরে এই কনসেপ্টটা আমরা বুঝলাম। এখন এটা চেক করব কিভাবে সেটা আমরা দেখি। তো বৃত্তের যে ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া থাকবে, এই ইকুয়েশনটা ধরো যে এই বৃত্তের ইকুয়েশন, আমরা বৃত্তের ইকুয়েশন পড়ছি একটু আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কি বলতো বৃত্তের সমীকরণ। তো আমরা কি করব, যে বিন্দুটা আমাদের দেয়া থাকবে, যে বিন্দুটা চেক করতে বলবে যে কোথায় অবস্থিত, সেই বিন্দুটা দিয়ে বৃত্তের ইকুয়েশনটাকে সিদ্ধ করে দেবো। মানে বৃত্তের ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় ওই বিন্দুটা বসিয়ে ফেলবো। বসানোর পরে ধরো যে এখানে আমি বসায় দিলাম, তাহলে কি আসবে এখানে বলো তো? এখানে আসবে x1 স্কোয়ার, এই যে বিন্দুটা আমাদের কি ছিল x1 y1, এই যে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস সি। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমাদের গ্রেটার দেন 0 হয়, এই ভ্যালুটা যদি কি হয় বলতো গ্রেটার দেন 0, তাহলে আমরা কি বলবো বাইরে আছে। কোথায় আছে বলতো বাইরে। যদি ইকুয়াল 0 হয় তাহলে বলবো কি বলতো বৃত্তের উপরে। বুঝতে পারছো? ইকুয়াল 0 মানে কি বলতো বৃত্তের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, যেহেতু স্যাটিসফাই করছে তাহলে কি হবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ উপরে আছে। আর যদি লেস দেন 0 হয় তাহলে আমরা কি বলবো বলতো ভেতরে আছে, বৃত্তের ভেতরে আছে। ওকে, তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, দেখো প্রশ্নটার সাথে সাথে আমরা সলভ করে ফেলি। বলছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25, এই বৃত্তের 6,2 বিন্দুটি কোথায় অবস্থিত? তাহলে এই ইকুয়েশনকে আমরা কি করবো বলতো 6,2 দিয়ে স্যাটিসফাই করবো। তাহলে এক্স এর জায়গায় বসাও 6, ওয়াই এর জায়গায় বসাবো কত বলতো 2 মাইনাস 25। তাহলে 6 স্কোয়ার হচ্ছে কত 36 প্লাস 4, তাহলে হচ্ছে 40 মাইনাস 25, তাহলে হচ্ছে আমাদের কত বলতো 15। তাহলে 15 কি গ্রেটার দেন 0? তাহলে 0-র চেয়ে বড় হলে কি হয় বলতো বাইরে হয়ে যায়। তাহলে এই বিন্দুটা কোথায় আছে বৃত্তের বাইরে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি একটা কনসেপ্ট, এমসিকিউ এখান থেকে আসে। এবার দেখো বৃত্তের পোলার সমীকরণ, এরপরে আমরা পরামিতিক সমীকরণ পড়বো। তো পোলার সমীকরণ কিরকম দেখো, এই যে পোলার সমীকরণে আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি হয় বলতো আর স্কোয়ার। আর একটা জিনিস জানতে হয়, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তো এইটুকু জানলে আমরা কি বলতো পোলার সমীকরণ নির্ণয় করতে পারি। যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি বসাই দিছি আর স্কোয়ার বসাইছি, এখানে 2g সেটা তো থাকবে, এবং এক্স এর জায়গায় আমরা কি বসাইছি দেখো আর কোস থিটা, ওয়াই এর জায়গায় কি বসাইছি বলতো আর সাইন থিটা, আর এখানে সি থেকে গেছে। তাহলে এই হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। ওকে, তো দেখো কোশ্চেন এখান থেকে দেখো ঢাকা ভার্সিটির প্রশ্ন আসছিল 23-24 সালে, খুব সহজ একটা প্রশ্ন। আর ইকুয়াল সাইন থিটা বৃত্তের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, আমাদের যেহেতু শুধু আর আছে তাহলে আমরা কি করব বোথ সাইডে আমরা আর দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। আর দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি আসবে বলতো আর স্কোয়ার ইকুয়াল আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটার সমান কি ছিল আমাদের বলতো, একটু আগে আমরা দেখছি আর সাইন থিটা মানে কি ওয়াই। তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল দিয়ে এই পাশে গেলে বলতো আর সাইন থিটার জায়গায় ওয়াই লিখে দিলাম। বা সবগুলোকে যদি এক পাশে নিয়ে নাও তাহলে দেখো, ঠিক আছে, তাহলে আমরা এখন কেন্দ্র বের করতে পারি। কেন্দ্র কি হয় বলতো এক্স এর সহগ ভাগ -2। এখানে কি এক্স যুক্ত কোনো টার্ম আছে? না, এক্স যুক্ত কোনো টার্ম নেই, তাহলে 0 ভাগ -2। আর ওয়াই এর সহগ হচ্ছে -1, এটাকে -2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কেন্দ্র পেয়ে যাচ্ছি কত বলতো, কেন্দ্র পেয়ে যাচ্ছি 0,12। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। আর যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ কি ছিল বলতো, ব্যাসার্ধের ফর্মুলা কি ছিল আর সমান √জি স্কোয়ার। এই যে জি এখানে কত বলতো
0 প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সি বলতে কি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে, এই ইকুয়েশনে লক্ষ্য করো কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে এই জন্য এখানে কি বসবে, সি এর মানটা 0, তাহলে আর ইকুয়াল চলে আসলো কত, হাফ। ওকে, তাহলে এই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। দেখো সেম প্রশ্ন আবার জিএসটিতে একটা প্রশ্ন আসছিল, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। তো এটা কি বলতো, পোলার সমীকরণ দেওয়া আছে, তাহলে পোলার সমীকরণ থেকে তো আমরা এক্স অক্ষের খণ্ডিত অংশ বের করতে শিখিনি আমরা, তাহলে আগে পোলার সমীকরণটাকে আমরা কি করবো বলতো, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করে নেব, তারপরে আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশটা বের করব। তাহলে কার্তেশীয় সমীকরণ বের করার জন্য আমাদের কি করা লাগবে বলতো, আর দিয়ে গুণ করে দেওয়া লাগবে, তাহলে 8r cos থিটা প্লাস 6r sin থিটা। দেখো কি করছি বলতো, দুই সাইডে আমরা কি করছি, আর দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এখানে হয়ে গেল আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 8 আর cos থিটার জায়গায় বসাবো এক্স, আর sin থিটার জায়গায় বসাবো কি বলতো, ওয়াই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ, তাই না? যেহেতু কার্তেশীয় সমীকরণ পেয়ে গেছি, তাহলে আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারবো। এক্স অক্ষের খণ্ডিতাংশ কি হবে বলো, এক্স অক্ষের খণ্ডিতাংশ ফর্মুলাটা কি ছিল বলতো, 2√g স্কোয়ার মাইনাস সি। তো তাহলে বসায় দাও 2√, জি বলতে কি বুঝে, জি হচ্ছে এক্স এর সহগ যেটা তার অর্ধেক, তাহলে এক্স এর সহগ হচ্ছে -8, তাহলে এখানে হচ্ছে -4 স্কোয়ার, আর সি বলতে কত, সি এখানে কনস্ট্যান্ট টার্ম নাই, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 8, এটা হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। জি কি বলতো, এক্স এর সহগের অর্ধেক, কারণ ফর্মুলাতে আমরা দেখছি 2gx 2fy, তাহলে এক্স এর যেটা সহগ সেটা কি থাকে 2g, তাহলে শুধু জি পেতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবারে দেখো পরামিতিক সমীকরণ, হ্যাঁ বৃত্তের পরামিতিক সমীকরণ। তো কখন পরামিতিক সমীকরণ বলবো, যখন এক্স ওয়াই বাদে নতুন একটা ভেরিয়েবল এখানে চলে আসবে, তখন ওই ইকুয়েশনটাকে বলা হয় পরামিতিক ইকুয়েশন। হ্যাঁ, তাহলে দেখো এখানে এক্স ওয়াই বাদেও কি চলে আসছে বলতো, একটা টি আসছে, তাহলে আমরা এই জন্য এটাকে কি বলবো বলতো, পরামিতিক সমীকরণ বলবো। তাহলে কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টি। দেখো এটা ঢাকা বোর্ডে আসছে প্রশ্নটা, খুব সহজ একটা প্রশ্ন। তাহলে ওয়াই ইকুয়াল যেহেতু টি দেওয়া আছে, তাহলে আমরা এই ইকুয়েশনে ওয়াই এর জায়গায় কি বসাই দেবো বলতো, ওয়াই এর জায়গায় আমরা টি বসাই দেবো, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে 25, টি এর জায়গায় কি বসাবো, ওয়াই বসাই দাও, তাহলে এই যে ওয়াই বসাইলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত বলতো, 25। তাহলে আমরা কি শিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, আর স্কোয়ার, তাহলে আর এর মানটা কত, তাহলে আর ইকুয়াল হয়ে গেল 5। আমরা কিন্তু ব্যাস বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, এগুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তাহলে ব্যাস মানে কি বলতো 2r, তাহলে হচ্ছে 2 টাইমস 5, দ্যাট মিনস 10। আমরা আরো একটি দেখো পোলার পরামিতিক স্থানাঙ্কের একটা অঙ্ক দেখে আরো একটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে বলা আছে ওয়াই ইকুয়াল টি প্লাস 3। তাহলে আমরা যে কোনো একটা থেকে টি এর মান বের করে নিই, তাহলে টি বের করে নিলে আমরা পাবো ওয়াই মাইনাস 3, বুঝছো? এই 3 কে আমরা ইকুয়েশনের এ পাশে নিয়ে গেলাম, তাহলে হলো ওয়াই মাইনাস 3। এই টি এর মানটা আবার এই ইকুয়েশনে আমরা কি বসায় দিব, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখো এই টি এর মান যদি আমরা এখানে বসাই, এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে 1 মাইনাস টি স্কোয়ার, দ্যাট মিনস ওয়াই মাইনাস 3 স্কোয়ার। তাহলে দেখো কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল কি 1 স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যেটা আমরা পড়ছি না যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার। তাহলে এখান থেকে বলো এক্স থেকে কত বিয়োগ হয়েছে, এখানে এক্স থেকে কত বিয়োগ হয়েছে, 0, মানে এক্স মাইনাস 0 আছে, তাহলে হচ্ছে কেন্দ্রটা হয় কি বলতো, এইচ কমা কে। তাহলে এক্স থেকে যেহেতু 0 বিয়োগ হয়েছে, তাহলে কেন্দ্রটা কি হবে এখানে বলতো, কেন্দ্র হবে আমাদের 0, আর ওয়াই থেকে বিয়োগ হয়েছে কত 3,
তাহলে 0,3। আর ব্যাসার্ধ এখানে আর এর জায়গায় দেখো, আর এর জায়গায় কত আছে, 1 আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1। এই হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ। এটার সাথে কম্পেয়ার করবো, এটা আমরা আগে দেখে আসছি যে কেন্দ্র যদি হয় h, k, ব্যাসার্ধ যদি হয় r, তাহলে এইটা হবে বৃত্তের সমীকরণ। এখান থেকে কম্পেয়ার করে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেললাম। ওকে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। এটাও তোমরা নিজেরা ট্রাই করবে। এবারে দেখো বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপরস্থ বিন্দু। ধরো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর আর পরিধির উপরে একটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, কেন্দ্র দেওয়া আছে কি h, k, আর পরিধির উপরের বিন্দুটা হচ্ছে x1, y1। তাহলে এই বৃত্তের সমীকরণ বের করতে হবে। তোমরা আমাকে বলো, আমরা আগে এরকম পড়ে আসছি না যে যদি আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম বলো তো? বৃত্তের সমীকরণ বের করতাম x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তো এখানে শুধুমাত্র কি বলতো, ব্যাসার্ধটা দেয়া নাই, তাহলে ব্যাসার্ধ কোনটুকু? ব্যাসার্ধ হচ্ছে এটা, তাই না? তাহলে ব্যাসার্ধটা আমরা সবার আগে এখানে কি করব, ব্যাসার্ধটাই আগে বের করে নিই। যেহেতু ব্যাসার্ধ দেয়া নাই, তাহলে বলো আর ইকুয়াল আমরা কি করছি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এক্স মাইনাস এইচ মাইনাস x1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে কে মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি বলতো, ব্যাসার্ধ। এই আর এর মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এটাই হবে কি বলতো আমাদের অ্যান্সার। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কি বলতো, আর এর জায়গায় আমরা এটা বসাই দেবো। তো যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে হচ্ছে কি হবে বলতো, এইটাই হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা। এখানে জাস্ট বসাই দিব, যেটা পাবো এখান থেকে সেটা আমরা এখানে বসাই দিলে আমাদের মানটা চলে আসবে। ঠিক আছে, এই পুরাটা বসানোর কোনো দরকার নেই। এখানে যে মানটা পাবো, ধরো যে এখানে যদি 2 পাই, তাহলে এখানে বসাবো কি বলতো, এখানে বসাই দিব আমরা 2 স্কোয়ার, মানে 4 বসাই দেবো। ওকে, এইভাবে আর কি সিম্পলি হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখি, তোমরা বুঝে যাবো। এটা দেখো মাদ্রাসা বোর্ড 23-এ আসছিল, বলছে 1,2 কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের কেন্দ্রগামী। আমাকে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটার কেন্দ্র আমাকে দেওয়া আছে। ঠিক আছে, এটার কেন্দ্র আমাকে দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলতো, বলছে এই বৃত্তের কেন্দ্রগামী। মানে কিরকম, আমি তোমাদের একটু ছবি এঁকে দিই। সেটা একটু বৃত্তের মতো হয় নাই, একটু ইরেজ করে নিই। তো ধরো এই যে বলছে এই বৃত্তের কি কেন্দ্রগামী। ঠিক আছে, এই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এটা, আর এই বৃত্তটা আমরা বের করব। ঠিক আছে, দেখো এই বৃত্তটা বের করব যেটার কেন্দ্র আমাকে দেওয়া আছে 1,2, আর আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে যেটার কেন্দ্রগামী আমাদের বৃত্তটা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা সবার আগে কেন্দ্রটা বের করতে পারি কিনা সেটা আগে দেখো। এই বৃত্তের যেহেতু কেন্দ্রগামী বলছে, তাহলে সবার আগে আমরা এর কেন্দ্র বের করি। এর কেন্দ্র কি হবে বলতো, এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2। তাহলে কত বলতো, 3,2 আসতেছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 3,2। তাহলে এখন এই যে ইকুয়েশনটা আমাদের কি হয়ে গেল বলতো, আমাদের এই বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কেন্দ্র জানি, আবার কি বলতো, পরিধির উপরস্থ একটা বিন্দুও জানি। তাহলে এখান থেকে আমরা সবার আগে কি করব, সবার আগে আমরা এখান থেকে ব্যাসার্ধটা বের করে নেব। কারণ বৃত্তের সমীকরণ বের করতে গেলে ব্যাসার্ধ লাগবে, আর কি লাগবে, কেন্দ্র লাগবে। তাহলে আর বের করে নাও। আর সমান কি হবে বলতো, স্কোয়ার রুট অফ 3 - 1 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার। তাহলে আর এর মানটা চলে আসলো 2। আর আমরা যেহেতু বৃত্তের কেন্দ্র জানি 1,2, তাহলে কি হবে, x - 1
সমীকরণটা কি হবে বলতো? যে বৃত্তটা বের করব তার কেন্দ্র কত, 1,2, তাহলে x থেকে বিয়োগ হবে 1 আর y থেকে বিয়োগ হবে কত বলতো, y থেকে বিয়োগ হবে 2, তাহলে x মাইনাস 1 স্কোয়ার y মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল কি r স্কোয়ার। এটাই হচ্ছে তাহলে বৃত্তের সমীকরণ, খুবই ইজি জিনিস। ওকে, এখানে কিছু অ্যাডমিশনের প্রশ্ন আমরা দেখব। দেখো, এ বলছে যে মূল বিন্দুগামী একটি বৃত্ত, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক x অক্ষ হতে 4 একক এবং y অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে। ঠিক আছে, এর সমীকরণ বের করতে হবে। মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক x অক্ষ হতে 4 একক এবং y অক্ষ হতে 2 একক অংশ কর্তন করে, তাহলে এর সমীকরণ বের করতে হবে। তো এটা জানার আগে আমি তোমাদের একটু থিওরি একটু বলি। একটা এরকম আর কি, যদি এটা এখানে রেখে দিই, একটু থিওরি তোমাদের আগে বলি। ধরো যে একটা বৃত্ত, এই বৃত্তের কোনো একটা ব্যাসের প্রান্ত বিন্দু যদি আমাদের জানা থাকে, ধরো যে এটা x1, y1, এখানে কোথাও সেন্টারটা আছে, হ্যাঁ সেন্টার এখানে কোথাও, আর এটা হচ্ছে x2, y2। এই যে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু যদি আমাদের জানা থাকে, তাহলে এই বৃত্তের সমীকরণটা হবে এরকম, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। ঠিক আছে, এই সূত্রটা আমরা মনে রাখবো যদি আমাদের বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে। এটা কিন্তু সেন্টার, হ্যাঁ এটা কেন্দ্র। তো ব্যাসের যদি দুইটা প্রান্তবিন্দু জানা থাকে, সেই ক্ষেত্রে ওই বৃত্তের সমীকরণটা আমরা এইভাবে এক লাইনে বের করে ফেলতে পারি, যে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। মানে x থেকে একবার এই ভুজ বিয়োগ করতে হবে, x থেকে একবার এই ভুজ বিয়োগ করতে হবে, y থেকে একবার এই কোটি বিয়োগ করবে, y থেকে একবার এই কোটি বিয়োগ করবে, তাহলে কি বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তো এবারে আমরা এই প্রশ্নটাতে আসি। দেখো, এটা যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করতে পারবো খুব ইজিলি। দেখো, ধরো এখানে যেটা বলছো আর কি, যে একটা বৃত্ত কি করে বলতো, ধনাত্মক x অক্ষ হতে এবং ধনাত্মক x অক্ষ হতে এবং কি ধনাত্মক y অক্ষ হতে কত অংশ কর্তন করে বলতো, ধনাত্মক x অক্ষ হতে 4 একক এবং ধনাত্মক y অক্ষ হতে কত একক, 2 একক অংশ কর্তন করে। তাহলে এইটুকু হচ্ছে কত বলতো 4, আর এইটুকু কত বলতো 2। তাহলে এটা হচ্ছে কি বিন্দু বলতো, এটা হচ্ছে মূল বিন্দু, তাই না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো, 4,0। যেহেতু এটার দূরত্ব 4, তাহলে এটা কি হবে 4,0। আবার এই দূরত্বটা যেহেতু 2, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো 0,2। ওকে, কেন এটা হলো আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু এই দূরত্বটা 4, এই দূরত্বটা যেহেতু 4, তাহলে এটা কি হবে 4,0। এই দূরত্ব যেহেতু 2, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0,2। ওকে, ভেরি গুড। এবার লক্ষ্য করো, এবার আমরা যদি এই লাইনটা অ্যাড করি, এটা যদি অ্যাড করি, দেখো তাহলে এইটা কি হবে বলতো, বৃত্তের ব্যাস হবে। কি হবে এটা, বৃত্তের ব্যাস। কেন এটা বৃত্তের ব্যাস হবে, কারণ এই দেখো এই কোণটা কি বলতো 90 ডিগ্রি। আমরা পড়ছিলাম না যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় বলতো, এক সমকোণ হয়। তো যেহেতু এটা এক সমকোণ, দ্যাট মিন্স এইটা কি বলতো অর্ধবৃত্ত, মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো এটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে আমরা বুঝে গেলাম এই দুইটা কি ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে বলতো,
ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে যে সমীকরণ হয় সেভাবে বের করতে হবে। বুঝতে পারছো? কারণ কি এটা হচ্ছে এই এই দেখো এই যে ধরো যে ও এ বি বললাম, তো এ বি হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু। কারণ কি বলতো, এই যে বি ও এ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু, তাহলে এ বি ব্যাস হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে এখন? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু কি বলতো এক্স মাইনাস এক্স টু, একবার এই ভুজ একবার ওই ভুজ, প্লাস দিয়ে কি করতে হবে বলতো, প্লাস দিয়ে লিখবো কি বলতো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। ওকে, এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, তাহলে কত আসলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো। এটাই হচ্ছে তাহলে এই বৃত্তের সমীকরণ। ওকে, আরও একটা শর্টকাট আছে, সেটা আমি যদি তোমাদেরকে বলে দিই, এইভাবে মনে রাখতে পারো এইভাবে যে এটাকে এইভাবে মনে রাখতে পারো, যদি এরকম থাকে যে অক্ষকে এইভাবে ছেদ করছে, হ্যাঁ এই আমি গ্রিন কালার দিয়ে লিখেছি, ধরো যে এরকম অক্ষকে ছেদ করছে, এটা কি বলতো এ কমা জিরো, এটা কি জিরো কমা বি, এরকম দুইটা বিন্দু দেওয়া আছে যে কোনো। তো এমসিকিউর ক্ষেত্রে এটা মনে রাখলে একবারে হয়ে যাবে আর কি। তাহলে ইকুয়েশনটা বৃত্তের সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল জিরো, একবারে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে কি হবে বলতো, এ এর জায়গায় এখানে কত আছে ফোর, তাহলে এর জায়গায় ফোর বসাও, আর বি এর জায়গায় এখানে আছে কত টু, তাহলে এখানে কত বসাও আর টু বসাও, তাহলে দেখো এই অ্যান্সারটাই তুমি পেয়ে যাচ্ছ। এমসিকিউর ক্ষেত্রে এইভাবে আমরা খুব কুইকলি করে ফেলতে পারি। এবার দেখো ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, ধরো এটা আমরা নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি, কি বলছে দেখো ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এই রেখার উপরে অবস্থিত। ধরো রেখাটা এটা, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে কোন বিন্দুতে, 0,4 বিন্দুতে স্পর্শ করে, আর কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত 5x মাইনাস 7y মাইনাস 2 ইকুয়াল 0, এটা হচ্ছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে বলো বৃত্তের সমীকরণ বের করতে আমাদের দুইটা ইনফরমেশন লাগে, একটা কি বলতো কেন্দ্র আর ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই কি বলতো জানা নেই। তাহলে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখানে দেখো 4 বলতে কি বলতো এই হাইটটা হচ্ছে 4, তাই না? আর এইটুক কত আমরা জানি, এইটুক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এইটুক কত বলতো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে আর কমা 4, বৃত্তের ব্যাসার্ধ হবে কি বলতো আর কমা 4। কেন আর কমা 4? কারণ যেহেতু এই হাইটটা 4, তাহলে এই হাইটও কি হবে বলতো 4ই হবে। আর এইখানে হচ্ছে এইটুক কি বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য এইটুক হচ্ছে আর বলছি আমরা। ঠিক আছে, তাহলে বৃত্তের আমরা কেন্দ্র পেয়ে গেলাম আর ব্যাসার্ধও পেয়ে গেলাম। ব্যাসার্ধ হচ্ছে আর, কেন্দ্র হচ্ছে 4,r। তো কেন্দ্রটা যেহেতু এই সরল রেখাটার উপর অবস্থিত, তাহলে কি হবে বলতো এই সরল রেখাটা দিয়ে কি হবে সিদ্ধ হবে। তাহলে 5 ইন্টু এক্স এর জায়গায় বসাবে কি বলতো 4 মাইনাস 7 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবে কত আর মাইনাস 2 ইকুয়াল 0। দেখো 4 5 20 মাইনাস 2 ইকুয়াল 7 আর, আর ইকুয়াল কত হচ্ছে বলতো, সরি এখানে আমি একটু ভুল লিখছি, তো উলট পালট হয়ে গেছে। এটা তো আসলে 4,r না, এখানে হচ্ছে r,4 হবে, তাই না? ওকে, তাহলে এটা একটু ভুল হয়েছে। তাহলে এখানে আমি কি করবো তো, এখানে আমাদের এই যে এইটুকু হচ্ছে আর, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে বলতো আর কমা
এই যে হাইটটা হচ্ছে 4, তাহলে r,4, কারণ প্রথমে কি ভুজ, তারপরে কি বলতো কোটি, প্রথমে x এর মান তারপর কি y এর মান, তো এইটুকু হচ্ছে আমাদের 4 আর এইটুকু হচ্ছে আমাদের r। ওকে, তাহলে r,4, তাহলে r,4 দিয়ে সিদ্ধ হবে, x এর জায়গায় বসাই দাও r, আর y এর জায়গায় বসাই দেবে কত বলতো 4, তাহলে দেখো 5r ইকুয়াল 4 সাথে 28 আর 2 30, তাহলে r ইকুয়াল চলে গেল 6। তাহলে আমি কেন্দ্র পেয়ে যাচ্ছি, কেন্দ্র আমার কত ছিল r,4, তাহলে 6,4, আর ব্যাসার্ধ তো 6। তাহলে বৃত্তের সমীকরণটা কি হয়ে যাচ্ছে বলতো, সমীকরণটা হচ্ছে x মাইনাস কেন্দ্রের ভুজ স্কোয়ার y মাইনাস কেন্দ্রের কোটি স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার। সো x মাইনাস h y মাইনাস k, এখানে হচ্ছে r স্কোয়ার, এটাই তাহলে হচ্ছে অ্যান্সার। দেখো x থেকে কোনটা বিয়োগ হবে, x থেকে কেন্দ্রের ভুজ বিয়োগ হবে হোল স্কোয়ার, y থেকে কেন্দ্রের কোটি বিয়োগ হবে হোল স্কোয়ার, ইকুয়াল হচ্ছে r স্কোয়ার। এই হচ্ছে তাহলে বৃত্তের সমীকরণ। তাহলে এইটুকু আমি মনে রাখলাম, যেহেতু y অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের যেটা কোটি সেটা কি স্পর্শবিন্দুর কোটির সমান হবে। যদি x অক্ষকে স্পর্শ করতো সেই ক্ষেত্রে মনে রাখবো কেন্দ্রের যেটা ভুজ সেটা কি স্পর্শবিন্দুর ভুজের সমান হয়। ঠিক আছে, এটাও এডমিশনের প্রশ্ন। এবার দেখো সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তটি x অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ এবি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ধরো এরকম সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, যে বৃত্তটা কি করছে, যে বৃত্তটা ধরো যে সি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা এঁকে নিচ্ছি এখানে। হ্যাঁ, যে বৃত্তটা কি করছে বলতো এ ও বি বিন্দুতে ছেদ করছে, ধরো যে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন বলছে কি এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি বের করতে, তাহলে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, আবার কি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কেন্দ্রটা হচ্ছে এখানে ধরো যে সি, তাহলে কেন্দ্র কত হবে এখান থেকে আমরা বের করে নিতে পারবো। কেন্দ্র হবে আমাদের এক্স এর সহগ ভাগ -2, ওয়াই এর সহগ ভাগ -2, হচ্ছে -3,2, এটাই হচ্ছে কি বলতো কেন্দ্র, -3,2। ওকে, তাহলে -3,2 পেয়ে গেলাম। এখন দেখো এ বি এর দৈর্ঘ্য কিভাবে বের করবো, এ বি হচ্ছে কি বলতো এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাই না। তাহলে 2√/g² - c, জি কত এখানে, জি হচ্ছে এখানে দেখো 3, এই যে কেন্দ্রের ভুজের এখানে পেয়ে গেলাম g² - c, c এর জায়গায় কত আছে দেখো 4, বুঝতে পারছো কিনা দেখো 2√g² - c, এটা কি ছিল এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাই না। তাহলে আমরা ওই সূত্র দিলাম, তাহলে 2√5। ওকে, এবার লক্ষ্য করো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তাহলে ক্ষেত্রফল সমান কি বলতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই হাইটটা আমার জানা লাগবে, তাই না। তো এই হাইট কিভাবে পাবো, এই দেখো এখানে ইজিলি আমাদের এখানে বলে দিচ্ছি কি -3,2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক যেহেতু -3,2, তাহলে কি বুঝলাম এইটুকু হচ্ছে -3, আর এই হাইটটুকু কি বলতো 2। বুঝতে পারছো কিনা, এটা কিন্তু রাফ ফিগার, হ্যাঁ, মনে করে বলিও না যে ফার্স্ট কোয়াড্রেন্টে কেন -3,2 হলো, এটা রাফ ফিগার রাখছি আমি। তো হচ্ছে তাহলে কি বলতো ভুজের মানটা -3, তার মানে কি এক্স অক্ষের দিকে -3 যাবে, আর কোটির মানটা 2, তাহলে ওয়াই অক্ষের দিকে কি হয়ে যাবে বলতো 2 যাবে। তাহলে এই যে হাইটটা হচ্ছে আমাদের 2, আর যেটা ভূমি অর্থাৎ এ বি সেটা তো আমরা পেয়ে গেছি, তাই না। তাহলে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে বলতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত 2√5 ইন্টু উচ্চতা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিলে আবার অ্যান্সার থাকবে কত 2√5। এটাই হচ্ছে কি বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল। এইরকম সহজ প্রশ্ন। এবার দেখো একটা বোর্ড প্রশ্ন আমরা সলভ করবো, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করো। তাহলে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, দেখো আগের মতোই আমরা যেটা করলাম সেটার মতোই মোটামুটি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর সি বিন্দুটা হচ্ছে কেন্দ্র।
আর বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তো আমরা একটু আগে পড়ছি, দেখো তোমাদের মনে পড়ে কিনা, যে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের, এটা কি বলতো, এটা হচ্ছে ব্যাসার্ধ তাই না? তাহলে এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? দেখো ওইটুকু যেহেতু ব্যাসার্ধ, তাহলে এইটুকু কি হবে বলতো? এইটুকু আমাদের আরই হবে, তাহলে হচ্ছে আর কমা 3। কারণ কি এই হাইট যেহেতু 3, তাহলে এইখানেও কি হাইট 3 হবে, বুঝছো? এইটুকু যেহেতু 3, তাহলে এইটুকুও 3। এই জন্য কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়ে গেল বলো? আর কমা 3। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম। কেন্দ্র কত? আর কমা 3। আর বৃত্তের উপরস্থ বিন্দুগুলো দেওয়া আছে, সেটা কত দেখো, 1,0, একটা কি 9,0। তাহলে হচ্ছে এই যে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, 1,0 আর 9,0। তাহলে এইখান থেকে আমাদের সামহাউ আর এর মানটা বের করে ফেলতে হবে। যদি আমরা আর এর মানটা বের করতে পারি, তাহলে আমরা কি বলতো বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। ওকে, তো আর এর মান আমরা তো অনেকভাবে এখানে বের করতে পারি। প্রথমত হচ্ছে কি, এক্স অক্ষের খণ্ডিতাংশ ওইটা ইউজ করে করতে পারি, অথবা এসি এবং বিসি এই দুটোর দৈর্ঘ্য কি হবে বলতো সমান হবে, এখান থেকেও বের করতে পারি। ওকে, তো আমরা যে কোনো একটা উপায়ে আর এর মানটা বের করি। দেখো ধরো আমরা এটা দিয়ে বের করব যে এসি ইকুয়াল কি বলতো বিসি। কারণ কি এসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার বিসিও কি বলতো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই। তাহলে এসি স্কোয়ার সমান কি থাকবে বলতো? বুঝছো, স্কোয়ারটা না করলেও আবার হবে তুমি এইভাবে, তাহলে একটু তোমার রুট লেখা লাগবে আর কি। এসি সমান কি লিখতে পারবা? আর মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 স্কোয়ার। আর বিসি সমান আবার কি লিখবা? দেখো আর মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো স্কোয়ার করে দাও বোথ সাইডে, তাহলে আর মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল আর মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা কেটে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 1, এখান থেকে পাবো আর স্কোয়ার মাইনাস 18r প্লাস 81। তাহলে আর স্কোয়ার দুইটা কেটে দাও, তাহলে এখান থেকে পাবো 16r ইকুয়াল হচ্ছে 80। আর ইকুয়াল কত বলতো 5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর কেন্দ্রটা কত ছিল? আর কমা 3, তাহলে সেন্টার হয়ে গেল আমাদের 5,3। কেন্দ্র এবং ব্যাসার্ধ দুইটাই পেয়ে গেলাম। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে বলতো? এক্স মাইনাস কেন্দ্রের ভুজ স্কোয়ার, ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি, এটা রেখে দিলেই হবে, কোনো সমস্যা নেই।